নমস্কার, সকলে ভালো আছেন তো? দেখুন আজকে আমার রান্নাঘরের রেসিপি পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। রান্না তো সবাই করে, পদ্ধতিটা তো এক না। এর জন্য রান্নার পদ্ধতিটা দেখার জন্য এই রেসিপিটা দেখতে হবে। এর জন্য সবার প্রথমে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন চচ্চড়িটার জন্য আমি এই সবজি কেটে নিয়েছি, মাছের মাথাগুলো তুলে নিয়েছি। এখন আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভাজা হলো, এবার আমি ডাঁটাগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। ডাঁটাটা দিয়ে আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার আলুটা দিয়ে নেড়ে নিচ্ছি। আলুটা দিয়ে 3-4 মিনিট ভেজে নিয়ে এবার কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, আমি মাঝখানটা ফাঁকা করে আদা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর 1 চামচ জিরে বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কষে গেছে, আমি শাকটা আলাদা করে রেখেছি। এবার আমি শাকটা উপর দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার শাকটা মজে গেছে, এবার আমি উপর দিয়ে মাছের মাথাগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট আমি গ্যাসটা সিমে করে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলেছি, এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খায় সেরকম অনুযায়ী চিনি দেবেন। এবার আমি নেড়ে চেড়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন তরকারিটায় চিনি দেওয়াতে জল বেরিয়ে গেছে, জলটা এবার শুকিয়ে নেব। তরকারিটা এবার জল টেনে গেছে। এরকম তরকারি দেখে কার কার লোভ হচ্ছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। আমি এবার তরকারিটা নামিয়ে ফেলছি। এই সবজিটা দিয়ে রুটি খেতে ভাল লাগবে, ভাত দিয়ে খেতে ভাল লাগবে। তৈরি করে ফেলুন। সাবস্ক্রাইব তো করে দিয়েছেন, পরের রেসিপি কি করব তার জন্য অপেক্ষায় রয়েছেন না? ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকল।